ডলুবাগানের চা শ্রমিকরা আজকের এই দিনটিকে একদিকে কালো দিন এবং অন্যদিকে আনন্দ উৎসবের দিন হিসেবে পালন করেছেন। কারণ 2022 সালের 12ই মে এই দিনে শ্রমিকদের ক্ষোভ, আর্তনাদ, আবেদন এমনকি শ্রমিকের আত্মসম্মানকে পদদলিত করা হয়েছিল। রাজ্যের পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর বুটের তলায় এবং ভারী বেয়ন্টের প্রদর্শনে শ্রমিকদের হৃদয়ে উচ্চারিত আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। শত শত বুলডোজার দিয়ে শ্রমিকদের রক্ত জল করা শ্রমের ফসল চা বৃক্ষকে অর্থাৎ তাদের আত্মাকে উপড়ে ফেলা হয়েছিল। লাগাতার 3 দিন শ্রমিকদের ঘেরাবন্দি করে বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছিল 42 লক্ষ চা গাছ। তাই এই দিনটি চিরবঞ্চিত চা শ্রমিকদের জীবনে এক বিশেষ দিন। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডলু চা বাগান কমিটি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। শ্রমিক প্রতিনিধিরা কর্তৃপক্ষকে আগেই জানিয়ে দিয়েছেন আজ তারা কাজে যাবেন না, কারণ আজ তাদের কালো দিবস পালনের দিন। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে তারা সুবিচার পেয়েছেন, তাই আজ তাদের উৎসব পালনের দিন। পরে প্রশাসনিক বাধা আসলেও আজ তারা পিছু হটবেন না, কারণ আইন অনুসারে বাগানের মালিকের যতটুকু অধিকার রয়েছে তার সমান অধিকার রয়েছে শ্রমিকদেরও। তাই আজ সকাল থেকেই শ্রমিকরা কাজে না গিয়ে ময়নাগড় নাচঘরে জমায়েত হতে শুরু করেন। একসময় সংখ্যা হাজারের কোঠা ছাড়িয়ে যায়। শ্রমিকরা চা গাছে পুজো দিয়ে এদিন কালো পতাকা উত্তোলন করেন। এই সমাবেশে বক্তব্য রাখেন অঞ্জলি তন্তুবাই, নীলিমা ভূমিজ, লক্ষিন্দর তেলি, গৌতম গোয়ালা, কমলজিৎ তেলি সহ অন্যান্যরা। শ্রমিকরা তাদের জীবন ও চেতনার উপলব্ধি দিয়ে নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন যে আজ তাদের শোক প্রকাশের দিন। অন্যদিকে দীর্ঘ 2 বছরের নির্লস সংগ্রামের ন্যায্যতা সর্বোচ্চ আদালতের আদেশে প্রতিষ্ঠিত হওয়ায় এই দিনটিকে তারা বিজয় উৎসব হিসেবে পালন করেন। এদিন শ্রমিকরা মিছিল করে বাগান পরিক্রমা করেন। পরে শ্রমিকরা গান, বাজনা ও নাচে ময়নাগড়ের নাচঘর এবং খেলার মাঠ চত্বর মুখরিত করে তোলেন। তারা বেশ কিছু দাবিও উত্থাপন করেন। এর মধ্যে অধিগৃহীত জমিতে পুনরায় ফসল ফলানো এবং সব শ্রমিকদের কাজের দাবি জানানো হয়। ন্যূনতম মজুরি ও বাগিচা শ্রম আইনকে মান্যতা দিয়ে বরাকের চা শ্রমিকদের ব্রহ্মপুত্র উপত্যকার সমহারে মজুরি দেওয়ার দাবি করা হয়। এছাড়াও প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসা চা ও প্রাক্তন চা শ্রমিকদের জমির পাট্টার অধিকার দেওয়ার দাবি জানান শ্রমিকরা।
নিউজ ডেস্ক, গণ আওয়াজ।